সবাই কেমন আছো? আমি ভালো আছি, আবার ভালো নেই, জানি না কেন। তো যাই হোক, ভাবলাম মানে কোনো কাজ পাচ্ছি না, তো তাই ভাবলাম একটা ফ্রেন্ডশিপের একটা ব্লগ করা যেতেই পারে। অনেকেই জানো যে সন্দীপ বোস আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে। ওর সাথে আমার বেশি দিনের বন্ধুত্ব নয়, কয়েক বছর হবে হয়তো, বাট খুব ক্লোজ আমরা। মানে কোনো কথা, ওর যদি পার্সোনাল কথা যদি কিছু থাকে, সে আমার সাথে শেয়ার করে, আমার যদি কিছু পার্সোনাল কথা থাকে তো আমি ওর সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো আমি। এরকম প্র্যাঙ্ক ভিডিও, সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওতে থাকতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব আর লাইক করে দিও, ঠিক আছে। ফ্রেন্ডশিপের একটা লয়াল বলে না, একটা মেয়ের জীবনে একটা ছেলের ফ্রেন্ড থাকাটা খুবই দরকার, লয়াল। আমার জীবনে সত্যি কথা বলতে মেয়ের সংখ্যাটা খুব কম ফ্রেন্ডশিপের দিক থেকে, ছেলের সংখ্যাটা খুব বেশি। কারণ আমি ছেলেদের সাথে খুব বন্ধুত্ব করতে ভালোবাসি। এটা আমার এখনের নয়, ছোটো থেকেই। মানে আমি যখন কেজি নার্সারি পড়তাম, তখন আমার সব ছেলে বন্ধু ছিল, সব। আমি মেয়েদের সাথে বেশি, কারণ মেয়েরা আমার সাথে মানে পটে না, জানি না কেন পটে না, হয়তো অনেকেই জানো যে কেন পটে না। যাই হোক, আমি ওটা নিয়ে কোনো ডিসকাসে যেতে চাই না। হ্যাঁ, আমার লয়াল ফ্রেন্ডশিপ, সন্দীপের সাথে কতটা আমার কি ফ্রেন্ডশিপ, কি বন্ডিং আছে, সেটা দেখার জন্য তোমাদের ভিডিওতে থাকতে হবে। চলো, আজকে যেহেতু টাইম পাচ্ছিলাম না, তাই ভালো একটা প্ল্যান করা যেতেই পারে সন্দীপের সাথে। একটু সন্দীপের মনের কথাটা একটু জেনে নিই, ওর সাথে আমার কীরকম ফ্রেন্ডশিপ, একদিনের জন্য নাকি সারা জীবনের জন্য। যাই হোক, এই ভিডিওটাকে তোমরা দেখতে পাবে। এখন আবার অনেকে হয়তো ভিডিওটা দেখে বলবে সন্দীপ আর জয়শ্রী বয়ফ্রেন্ড, অনেকে যেটা রটিয়েছো। আমি তাদেরকে বলতে চাই, একটা ফ্রেন্ড যে কী জিনিস, সেটা প্লিজ ওই লাভারদের মধ্যে হয় না। এই জিনিসগুলো একটা ফ্রেন্ডের মধ্যেই হয়। লাভারদের আজ মানে ভালোবাসা হলো, কাল দিন পর ব্রেকআপ, পরশু দিন আবার অন্য কারোর সাথে। না ভাই, বন্ধুত্বটা সব থেকে অরিজিনাল লয়াল ফ্রেন্ড হয়, কারণ সেই সারা জীবনের জন্য ফ্রেন্ডশিপ থাকে, কোনোদিন তাদের মধ্যে ব্রেকআপ প্যাচআপ এসব হয় না। তো যাই হোক, আমি বেশি দূর ভিডিওটা বেশি করবো না, বেশি লেন্দি করবো না, কারণ আমার মনে হলো যে ভিডিওটা একটু করাটা দরকার আমার জন্য। কারণ দুটো পয়েন্ট আছে আমার জীবনে, এটা সন্দীপকে নিয়ে। এক হচ্ছে, সন্দীপকে নিয়ে আমাকে যারা বলো যে সন্দীপের সাথে জয়শ্রীর রিলেশন আছে, যদি তোমাদের মনে হয় যে আছে, তাহলে আছে, তাহলে আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে বোঝানো বা বলার আমার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে। আর হ্যাঁ, আমার জীবনে বন্ধু বলতে দু তিনটা আছে, যেমন হচ্ছে একটা সন্দীপ, তারপরে আমার বর, যাকে আমি খুব জ্বালাতন করি সারাদিন। কারণ সবসময় তো সন্দীপকে জ্বালাতন করা যাবে না, তারও ডিউটি থাকে। এবার বরের ভালোবাসাটা আলাদা, আর বয়ফ্রেন্ডের ভালোবাসাটা আলাদা। আমি আমার বরকে কথাটা বলেছিলাম যে জানো তো, আমাকে আর সন্দীপকে সবাই বলে আমাদের বয়ফ্রেন্ড। তো আমার বর একটাই কথা বলেছিল যে বয়ফ্রেন্ড মানে কি লাভার হয়, বয়ফ্রেন্ড মানে তো ছেলে বন্ধু হয়। তো যাই হোক, তখন আমি আমার বরের দিক থেকে এই সাপোর্টটা পেয়ে যাই, তখন আমার মনে হয় না যে শো কল পাবলিকরা আমার নিয়ে কী বলছে। তো যাই হোক, আমার কিন্তু ছোটো থেকে আমার ছেলেদের সাথে ফ্রেন্ডশিপটা খুব ভালো হয়, জানি না কেন। কারণ আমি যখন ছোটো ছিলাম, আমার মধ্যে মেয়ে মেয়ে ভাবটা কিছুই ছিল না, সত্যি কথা। আমি খুব ছেলের সাথে ক্রিকেট খেলতাম, ক্যারাম খেলতাম, মানে এরকম একটা ব্যাপার ছিল আমার মধ্যে। আর পাড়াতে আমার যেখানে জন্ম, যেখানে আমি মানুষ হয়েছি, সেখানে সব ছেলে বাঙালি নয়, একটা বাঙালি ছেলে নয়, সব পাঞ্জাবি ছেলে নয়, বিহারি ছেলে। তো আমি ওদের মাঝখানে আমি একটা মেয়ে ছিলাম, আরেকটা মেয়ে ছিল, যাই হোক, ওই পাড়ার মধ্যে। তো হ্যাঁ, ও আমার ছোটোবেলাকারই বান্ধবী। তো যাই হোক, ওই পাড়াতে সবাই আমাকে খুব ভালোবাসতো, কেন বলতো, কারণ আমি ওদের সাথে ব্যাট বল খেলতাম। তো ওই জন্য ভাবলাম যে না, একটা ভিডিও করা যেতেই পারে, যেখানে আমারও ছোটোবেলাকার কিছু স্মৃতি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তাই আর কি, মানে এটাই বলার ছিল আমার। যারা আমাকে নিয়ে ভাবো সন্দীপের সাথে আমার রিলেশন আছে, হ্যাঁ আছে, আছে আমার সাথে রিলেশন বহু বছর। কী বলবো, আমি তো স্পিচলেস হয়ে যাই, তোমাদেরকে আমি কী বলবো কথাগুলো। তো যাই হোক, ভিডিওটা দেখো, মজা লাগবে, খুব মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ভিডিওটাতে। কারণ সন্দীপের কথাগুলো শুনবে, তখন আমি ওকে ব্লগ করেছিলাম। না না, এটা এখন বলবো না, থাক, এটা ভিডিওটাতেই দেখতে পাবে তোমরা, ওয়াচ করো ভিডিওটাকে শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে যে আমাদের মধ্যে কী আছে না আছে। চলো, টাটা। আর হ্যাঁ, এই যে বলো না যে ঋষি কিছু বলে না, জয়শ্রী ওর বন্ধু, এই হ্যান ত্যান, জয়শ্রী ওর সাথে ঘোরে, ঋষি কেন কিছু বলে না, জয়শ্রী সন্দীপের সাথে ঘোরে কথা বলে, ঋষি কেন কিছু বলে না। তোমাদেরকে বলি, ঋষি আমার ভিডিওটা করে দিয়েছে। আমি যখন ওকে মেসেজ করছিলাম, ভিডিও যেটা ফুটেজ নিয়েছে, সেটা ঋষি নিয়েছে কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, কিছু বলার আগে সবসময় একটা কথা মনে রাখবে, এই যে আমি একটা আঙুল তুলছি, তো 4টে আঙুল কিন্তু আমার দিকেই আছে। তো কাউকে নিয়ে, কোনো বাড়ির মেয়েকে নিয়ে কিছু বলার আগে নিজেরটা একটু ভেবে নিও, কারণ মানে জানো তো, ওই গর্ত খুললে কেঁচো বেরোয়, জানো তো, সেটা করো না। আর আমিও চাই না ওই ছুঁচো মেয়ের হাত বন্ধ করা। তো যাই হোক, বেশি বক্তৃতা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে না, তাই না? চলো। হ্যালো, সবার জন্য একটা নতুন ব্লগ নিয়ে এলাম আমি। কী ব্লগ? দেখো, আমার খুব কাছের একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে আমি প্র্যাঙ্ক ভিডিও করবো। হঠাৎ কিছুই না, যদিও আমার বা ইচ্ছে হলো তোমার ভিডিওটা সাথে আর এডিট যোগাযোগ করতে রাখবো আমি না, খুব না, এখানে স্টপ করে দেওয়া ভালো। এই যে তোমার সাথে ফ্রেন্ডশিপ। হ্যাঁ, নেশা কেন করতে হবে? আমি সাদা চোখে এখনই পুজো পাশাপ করে এসে বাড়িতে আছি। ভুলভাল তো বকিনি আমি। ঠিক আছে, তাহলে তোমার যদি মনে হচ্ছে আমি ভুলভাল বকছি, তাহলে ভুলভাল বকছি। কিছু হয়নি, হঠাৎই হয় সব কিছু, ওই জন্য এখন দেখে নিলে। মাঝে মাঝে মানুষকে অবাক করাটাও দরকার। আমার এটার পিছনে কোনো কারণই নেই, আমার তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখারই নেই, ওই জন্য আমি তোমাকে ফেসবুক থেকেও ব্লক করবো, হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক করবো, দুটো নাম্বার থেকে ব্লক করবো তোমাকে। ইভেন আমি আমার ফোন কল থেকেও ব্লক করবো। হ্যাঁ, আমি এরকমই বলছি, কিছু রিজন নেই।
তোমার কি মনে হয় তোমার দিক থেকে কিছু হয়েছে? একদমই। তাহলে কিছু হয়নি। তাহলে তো হতাম হতাম, মানে যখন ইচ্ছে মতো ব্লক করতে এরকম হই না। আমি ব্লক করে দিলে তোমার ফ্রেন্ড তো অনেক আছে, প্রচুর আছে, একটা গেলে হাজারটা আছে। সেটা একটা প্রত্যেকটা নির্দিষ্ট একটা ভূমিকা থাকে মানুষের লাইফে। আমি আবার কিসের ভূমিকা তোমার লাইফে? ধরো যেমনি চালের টেস্ট কোনোদিন ডাল দিতে পারবে না, ডালের টেস্ট যেমন চাল দিতে পারবে না, প্রত্যেকটাই মানে যারাই থাকে না কেন, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট ইম্পর্টেন্স থাকে, ঠিক আছে? কারোর সাথে কারো কম্পেয়ার হয় না। আমি কারোর সাথে কাউকে কম্পেয়ার করিনি। তোমার জীবনে অনেক বন্ধু আছে, আর আমি একটা গেলে কোনো কিছু যায় আসবে না। কি কাঁদছো না? আমি কাঁদবো কেন? আমার গলাটা বসে গেছে সেদিনকে চিল্লানোর পর থেকে। ও, হ্যাঁ। কি হচ্ছে ভাই, কি হচ্ছে, কি সমস্যা? হ্যালো, কি? সমস্যা? কোনো সমস্যা নেই, আমার তোমার সাথে বন্ধুত্ব রাখার নেই। আমি তোমার সাথে, তোমার থেকে দূরে থাকবো। তোর কে বলেছে? কে বলবে আমাকে? আমাকে আমাকে কেউ বললে আর আমি করে দেবো, এটা কোনো মানে হলো? আমার মন যতক্ষণ বলবে না ততক্ষণ আমি কাউকে কিছু করি না। কেন বলছো হঠাৎ করে? আমার মনটা হঠাৎ করে আজকে দুপুর থেকেই বলছিল, সেই জন্য ভাবলাম যে দুপুরে তো হলো না, তাই এবার রাত্রেবেলাতেই একবার করে দিই। আসলে আরে কি বলি, কিছু রিজন আছে? কিছুই রিজন নেই, রিজন ছিল একটু লাজিয়ে কথা হবে। আমার কাছে কিছু রিজন নেই, আমি অত বকতে পারলাম না তোমার সাথে। ঠিক আছে? কি বলছো? গুড নাইট, টেক কেয়ার, অ্যাজ ইউ উইশ। ওকে, গুড নাইট। সন্দীপ, রিয়েলি সো সরি। আমি কিন্তু এটা জাস্ট প্র্যাঙ্ক করেছি, এটা সিরিয়াসভাবে নেবে না, কারণ একটু সিরিয়াসভাবেই প্র্যাঙ্কটা আমি করেছি তোমার সাথে। আর হ্যাঁ, তোমাকে আনব্লক করার আমার সময় ততক্ষণই হয়নি যতক্ষণ না আমি এই ব্লগটা রেডি করতাম। আর আমার এই 2-3 দিন খুব খুব প্রেশার ছিল, তাই আমি তোমাকে আনব্লকও করতে পারিনি, সরি। এই দেখো, এখন রাত 12:30 বাজতে চললো, এখন আমি ভিডিওটা এডিট করছি, করে পরে তোমাকে সব জায়গা থেকে আনব্লক করবো, সরি।